আজকে বসে ভিডিও করে নিয়ে বাগানে আসছি। এখন যাওয়ার মুহূর্তে একটু শেষ মুহূর্তে আপনাদের জন্য একটু ভিডিও করছি, আপনাদেরকে দেখানোর জন্য। কি 3টা লেবু পেলাম, কিছু বরবটি পেলাম, এবং আমার হাজব্যান্ড অরল গাছ থেকে কিছু অরল পারলো। অরল গাছে কী সুন্দর ফুল ফুটেছে, ফুল ধরেছে, দেখুন, দেখাবো আপনাদের। এই হলো অর্গানিক সবজির কিছু অংশ। বুগেনভিলিয়া, অনেক ফুল এসেছে, এই যে। আর কিছু দেখুন, অরল গাছে অনেক ফুল, অনেক ফুল ফুটে আছে আমার অরল গাছে। প্রত্যেকটা আগাতে শাখাতে দেখুন, সব অরল গাছে ফুল আসছে। আজকে শেষ মুহূর্তে যাওয়ার সময় একটু ভিডিও করে দেখাচ্ছি আপনাদের। আজকে বাগানে আসলাম কিন্তু ভিডিও করা হয়নি, তো যাওয়ার মুহূর্তে মনে করলাম একটু আপনাদেরকে দেখাই। ওই যে দেখুন, চিল উঠছে, কি সুন্দর, প্রচুর চিল আকাশে। ওই যে উড়ে বেড়াচ্ছে তারা। এই যে দেখুন, অনেক অরল ফুলও ফুটে আছে। এই যে যাহার আজকে কিছু বিচি লাগিয়েছি, বরবটি বিচি। এই যে দেখুন, অরল গাছ, পেঁপে গাছে 2টা বড় বড় পেঁপে দেখা যাচ্ছে। শিম গাছে ফুল আসছে কিন্তু শিম এখনো ধরে নাই। এই যে শিম গাছ, অলকানন্দা ফুল ফুটা শেষ। বৃষ্টিতে এত ফুটে, কিন্তু ওই তো আগাতে এখনো কলি আছে। দেখুন, পরিষ্কার করে ফেলেছি, একদম জঙ্গল হয়েছিল এগুলা। এটা হচ্ছে আপনার আঙ্গুর গাছ, কিন্তু আঙ্গুর ধরে না আজ অনেক বছর। এই দেখুন, শিমের অনেক ফুল আসছে। মাশাআল্লাহ, 15-20 দিন পরে আমরা শিম খেতে পারবো। শিমের লতাগুলো নিয়ে আছে সব। এই হলো ডালিম গাছ। এই কাটা লম্বা লম্বা কাটাওয়ালা, এটা মনে হয় জাম্বুরা গাছ হবে। এটা বাসায় গাছ করেছিলাম বিচি থেকে, সেই গাছের গাছ। অনেক লম্বা লম্বা কাটা, দেখুন, একদম শরীরে ঢুকে যাবে। একটা আনারস গাছ রয়েছে, এদিকেও ছায়া হয়ে গিয়েছে গাছের জন্য। 2টা জলপাই গাছ আছে, দেখি আম গাছগুলো বড় হচ্ছে। পেঁপে গাছ, নতুন পেঁপে গাছ, একটা পেঁপে ধরেছিল, গত সপ্তাহে হাজবেন্ড নিয়ে গেল, আর ফুল আসছে না। এই হচ্ছে বেগুন গাছগুলা, লোক দিয়ে পরিষ্কার করা হয়েছে এবং বাগান রেডি করা হয়েছে। গাছ বড় হয়নি, এখনো লাগাতে পারিনি। যে সামান্য সামান্য ভিডিও, আজকে কিছু বিচি লাগানো হয়েছে এখানে, ঢেঁড়সের বিচি। শসা গাছগুলো একটু বড় হচ্ছে, এই যে একটু একটু বড় হচ্ছে শসা গাছগুলো। অনেকগুলো শসা গাছ লাগানো হয়েছে। রমজান ইনশাল্লাহ খাওয়া যাবে, রমজান আস্তে আস্তে বড় হয়ে যাবে। শসা বড় হলে অবশ্য ধরতে দেরি করে না, 2-3 মাসে শসা চলে আসে। এই হচ্ছে লাউয়ের অবস্থা, মোড়া মোড়া হয়ে আছে লাউ গাছটা। একটা লাউ আসছে, লাউ ধরছে, দেখাই আপনাদেরকে। এই যে একটা লাউয়ের ফুল আসছে, নিশ্চয়ই লাউ হবে। 2টা আসছে, এই যে এদিকে আরেকটা, ইনশাল্লাহ হয়ে যাবে। গোবর টোবর দিতে হবে, এই আর কি।
এবার আসলে ভুল হয়েছে, ইয়া করি নাই, গোবর দিয়ে ভালো বড় করে গর্ত করে গাছগুলো লাগাই নাই। বৃষ্টি ছিল, প্রচুর বৃষ্টি, প্রায় অক্টোবর পর্যন্ত বৃষ্টি ছিল এবার সিলেটে। প্রথমে একবার লাগিয়েছিলাম, বৃষ্টিতে মরে গিয়েছে, আবার লাগালাম, কিন্তু বৃষ্টির জন্য গর্ত করে আপনার জৈব সার দিয়ে লাগানো হয় নাই, এই কারণে গাছগুলো একদম এনার্জি পাচ্ছে না। এই একটা বরবটি গাছ, অনেক বরবটি ধরে আছে, আজকে কিছু নিয়েছে, রোজেলা শুকিয়ে গেছে, বিচিগুলো পড়ে গেছে। নেক্সট বৃষ্টি আসলে, বৃষ্টির সময় গাছ উঠে যাবে আবার নিচে থেকে। এই জন্য আমি আর রোজেলার বিচিগুলো নিলাম না, অটোমেটিকলি এগুলো মাটিতে পড়ে থাকলে বৃষ্টি হলে নতুন করে আবার গাছ হয়ে যায়। এই যে রোজেলা সব শুকিয়ে গেছে বিচি। কিছু অবশ্য প্যাডেল নিয়েছি, এই রোজেলার বিচির প্যাডেল নিয়েছি, চা করে দেখাবো আপনাদের একটা ভিডিওতে। ওকে, আসসালামু আলাইকুম। ওই যে দূরে চিল দেখুন। এই হলো আজকের ভিডিওর অবস্থা। লাল শাক উঠছে, বড় হচ্ছে, ওই যে বড় হচ্ছে আস্তে আস্তে। গাছ বড় হতে আসলে সময় লাগে। এই যে মরিচ গাছগুলো লাগিয়েছি 15-20 দিন হয়ে গেল, এখনও ভালো করে গুঁড়া ধরে নেই। ওকে, আসসালামু আলাইকুম। ভিডিওটা দেখবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ আপনাদেরকে।